আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওতে আমি রিঅ্যাকশন দেব সেটার টাইটেলটা হচ্ছে কারাগারে আওয়ামী লীগ নেতাদের ঝগড়া, রুম বদলাতে বাধ্য হলেন। তো কারা আসলে রুম বদলাতে বাধ্য হলেন? তো আজকের এই ভিডিওতে তাই আমি আলোচনা করব। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও পালিয়ে যাওয়ার সময় দেশে এই আটকা পড়েছেন ছবিটা তার বা অনেক ভিডিওটা সহযোগী। দেখা যাচ্ছে। কদিন আগের সেই তুমুল ব্যস্ত এমপি মন্ত্রীরা এখন ২৪ ঘন্টা পার করছেন কারাগারে শুয়ে বসে আর ইবাদত এই বন্দেগীতে। এখানে লিখছে কারাগারে বসে ইবাদত করতেছে। যখন তাদের ক্ষমতা ছিল তখন ক্ষমতার অপব্যবহার করছে, কিন্তু এখন তারা কি করতেছে? যে কারাগারে বসে ইবাদত করতেছে। তো যখন ক্ষমতা ছিল তখন আল্লাহর কথা ভুলে গেছিল, আর এখন তারা ইবাদত করতেছে। একসময় যাদের কথায় দেশ চলতো এখন জেলখানায় তাদের সময় কেমন কাটছে। তো চলুন দেখি কেমন কাটতেছে আসলে। কারাগারে থাকা ভিআইপি আসামিদের নিয়ে নানা রকমের বিড়ম্বনায় পড়তে হচ্ছে কারা কর্তৃপক্ষকে। কারা একাধিক কর্তৃপক্ষকে ভিআইপি বন্দির উগ্র আচরণ, কারা নিয়ম না মানা, জেল থেকে আদালতে যাওয়ার সময় পুলিশের উপর আক্রমণাত্মক কথা বলা, টিভি দেখতে চাওয়া, অতিরিক্ত খবরের কাগজ, সেবা কাগজ। শুশ্রূষা এবং নিজের মতো করে থাকতে চাওয়া নিয়ে বেকায়দায় কারা ও, কর্তৃপক্ষ। এখানে বোঝা যাচ্ছে মানে আওয়ামী লীগ নেতারা যারা করছে ওরা মনে করছে যে এদের দুনিয়াতে মানে যখন ক্ষমতা ছিল তখন হলো আমরা যাই চাইছিলাম তাই পাইছিলাম, তো যখন খুশি যা করতে চাইছিলাম তাই পাইছিলাম। তো কারাগারেও এরকম চাইতেছে, যার কারণে তাদের মধ্যে দ্বন্দ্ব লাগছে আর কি। কারা সূত্রে জানা গেছে কারাগারে যাওয়ার পর গোলাপ সেলের একটি কক্ষে ছিলেন হাসিনার বেসামরিক ও শিল্প বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক বাণিজ্য মন্ত্রী ওমর ফারুক খান ও সাবেক খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। কিন্তু দুজনের সঙ্গে সালমান এফ রহমানের বনিবনা হয়নি। সালমান এফ রহমান প্রায়ই ওই কক্ষে সেবকদের নিয়ে বিভিন্ন বিষয়ে চিল্লাপাল্লা করেন। তার সবকিছুতেই চাহিদা বেশি। গেল ২৫ ফেব্রুয়ারি তিনি ফোনে কথা বলতে গিয়ে কারাকক্ষীদের নজরে আসেন। এ নিয়ে ওই সেলে হইচই পড়ে যায়। কারাসূত্র জানায় সেলে থাকা দুই বন্দী রাজ্জাক ও ফারুক কারা কর্তৃপক্ষকে বলেছেন তাদেরকে যাতে অন্য সেলে পাঠানো হয়, কিন্তু পরে কারা কর্তৃপক্ষ সালমান এফ রহমানকে অন্য সেলে সরিয়ে দেন। সালমানের প্রবণকে অন্য ছেলে সরিয়ে দিচ্ছে। সেলের ভেতর টিভি দেওয়ার কোনো নিয়ম নেই। তারপরও সালমান এফ রহমান কারা কর্তৃপক্ষের কাছে টিভি টিভি শেষ। চেয়ে একটি আবেদন করেছেন, কিন্তু তার এই আবেদন খারেজ করে দেয় কারা কর্তৃপক্ষ। কিভাবে সম্ভব যে তারা মনে করতেছে যে মানে যখন ক্ষমতা ছিল তারা সব ধরনের আমোদ ফুর্তি নিয়ে ব্যস্ত ছিল, তো এখন সালমান এফ রহমান সে কি বলতেছে যে কারাগারের মধ্যে টিভি দিতে হবে। তো যেটা নিয়ম নাই তারা বলতেছে এই নিয়মটা করতে হবে। তো যেখানে নিয়ম নাই সেখানে কিভাবে তারা যদি দেশের না ভালো নাগরিক বা দেশের উপদেষ্টা হয়ে থাকে বা ভালো একটা মন্ত্রী হয়ে থাকে, তারা কিভাবে দেশের আইন পরিবর্তন করতে চায়? তো তারা কিন্তু জানে যে কারাগারে কিছু কিছু জিনিস নিয়মকানুন আছে যেটা হলো পরিবেশ নিষেধ। তো কীভাবে তারা কারাগারের মধ্যে এই টিভি চায়? রাজসাক্ষী হতে চাওয়া সাবেক আইজিপি, আইজিপি জুলাই আগস্ট হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড আব্দুল্লাহ আল মামুন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম গোলাপ তাপস। সেলের পাশে একটি সেলে রয়েছেন। হুম। মামুনকে তার স্ত্রী অনেকগুলো বই সরবরাহ করেছেন, যেগুলো পড়েই তার সময় কাটছে। ও, বই দিছে, তারপরে বাধ্য হয়ে বই দিচ্ছে। কারাগারে ভেঙে পড়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। আব্দুর প্রায় রাজ্জাক সময় বিষণ্ণ মনে থাকেন এই নেতা। কখনো কখনো তিনি সেলের মধ্যে একা কি একা অবস্থায় বসে আছে? কাঁদেন। সূত্র জানায় আরেক এখন কাঁদে ভিআইপি কেন? বন্দী সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান শাহজাহান খানকে খান। নিয়ে কারা কর্তৃপক্ষ বিড়ম্বনার মধ্যে রয়েছেন। কারাগার থেকে গাড়িতে ওঠা পর্যন্ত তিনি হ্যান্ডক্যাপ পরতে চান না। পুলিশকে গালিগালাজ করেন। এই যে কাউকে কাউকে তিনি মানে রাজাকারের বাচ্চা। রাজাকারের বাচ্চা বা গালিগালাজ করে, এটা কোন ধরনের স্বভাব? তারা একজন একটা সময় মন্ত্রী ছিল, তো ক্ষমতা চিরস্থায়ী কারো থাকে না। তো আজকে তাদের ক্ষমতা নাই, তারা হলো বিলের সমান। তো তারা কীভাবে পুলিশের প্রশাসনের কাছে গালাগালি করে, তারপরে বিভিন্ন ধরনের বোকাবাজি করে, কিভাবে সম্ভব? তাদের কাছ থেকে আমরা শিখবো, দেশ শিখবে। তো তাদের যদি আচরণ এরকম হয় তো আমাদের জনগণের আচরণ কেমন হবে? বলে গালি দেন। আরেক বন্দী জুনায়েদ আহমেদ পলক সেলে অধিকাংশ সময় গান গেয়ে সময় কাটান। কারাগার থেকে যখন আদালতে যান তখন সাংবাদিকদের ক্যামেরার সামনে বিভিন্ন উক্তি করে ভাইরাল হওয়ার চেষ্টা করেন পলক। তার সঙ্গে সেলে আছেন সাবেক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম।
ভিআইপি বন্দীরা কারাগারে যাওয়ার পর প্রথমে কিছুটা খোশ মেজাজে থাকলেও দিন দিন তাদের বিষণ্ণতা যেন বেড়েই চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কারারক্ষী জানান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তাকে বলেছেন আইনমন্ত্রী বেশি দিন তিনি কারাগারে থাকবেন না। কেন? ডক্টর ইউনূস সরকার আর বেশি দিন ক্ষমতায় থাকবেন না। ও সুমন কারাবন্দী সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সুমন কারাগারে নিয়মিত নামাজ আদায় শুরু করেছেন। এটা আল্লাহ। সাবেক দেখেন এমপি এখন সাবেক এমপি ব্যারিস্টার সুমন এখন নামাজ আদায় করতেছে, অথচ যখন তার ক্ষমতা ছিল জানি না সে নামাজ আদায় করছে কিনা। তো এখন আল্লাহর ভয়ে বা তার হলো মানে ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, যার ফলে সে নামাজ বন্দিগি করতেছে। চলে আবার ক্ষমতা পায়, তারা কখনোই নামাজ বন্দিগি করবে না, আবার ভুলে যাবে ক্ষমতার জোরে সবকিছু তারা ভুলে যাবে। কারাগারে ডিভিশনও পেয়েছেন। ব্যারিস্টার সুমনের জেল জীবনের সঙ্গী হিসেবে আছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান। এদের দুজনের সঙ্গে একই রুম শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে। জেলে যে কতটা কষ্ট তারা আজকে বুঝতেছে। অন্যদিকে আদালতে নেয়ার সময় ক্যামেরার সামনে হাসতে দেখা গেলেও কারাগারে কথায় কথায় রাজাকারের বাচ্চা বলে গালি দেন হাসানুল হক ইনু। এছাড়া সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণিকে কথা বলতে দেখা না গেলেও কারাগারের এজলাসে দাঁড়িয়ে তসবিহ জপতে দেখা ওরে গেছে। আল্লাহ, এখন সে হলো তসবিহ জপে, ডাক্তার দীপুমণি এখন তসবিহ জপে, আল্লাহর পথে চলে গেছে। তো যদি আবার ক্ষমতা পায় তারা কি আবার তসবিহ জপবে না কি করবে, সে প্রতিশোধ নেবে? আপনারা এই কমেন্ট বক্সে জানাবেন। ডিএমপির বরখাস্ত হওয়া সাবেক ডিসি মশিউর রহমান সাধারণ হাজতিদের সঙ্গে রয়েছেন। তিনি কারাগারে বোর্ড হাজতি কায়েদীদের ইংরেজি ক্লাস নিয়ে থাকেন। ডিভিশন প্রাপ্ত বন্দীদের নিয়ম অনুযায়ী যে সেবা দেওয়ার নিয়ম রয়েছে, ভিআইপি বন্দীদের সেসব সেবা দেওয়া হচ্ছে। ডিভিশন পাওয়া আসামিরা থাকেন আলাদা একটি রুমে, যেখানে থাকে একটি বিছানা, কাঁথা বালিশ, টেবিল চেয়ার ও ফ্যান। মেলে ব্যক্তিগত টয়লেটের সুবিধাও। প্রতিদিন দুটি পত্রিকা দেওয়া হয় তাদের। খাবারের তালিকায় সকালে থাকে রুটি, সবজি ও ডিম, দুপুরে ভাত, মাছ অথবা মাংস ও ডাল, রাতে ভাত, মাছ ও সবজি। মাসে একবার দেখা করতে পারেন পরিবারের সঙ্গে। সপ্তাহে একদিন 10 টাকার বিনিময়ে কথা বলতে পারেন 10 মিনিট। কি অবস্থা, 10 টাকার বিনিময়ে তারা এখন বাড়ির মধ্যে কথা বলতে পারে। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে তারা প্রতিনিয়ত কি আল্লাহ খোদার নাম নিতেছে বা আল্লাহ রসুলের নাম নিতেছে, নামাজবন্দি করতেছে বা কেউ বলে তসবিহ জপতেছে। কিন্তু একটা সময় দেখা গেছে যে যখন তারা ক্ষমতায় ছিল, তারা কি কখনোই কি আল্লাহ খোদার নাম নিত? যদি আল্লাহ খোদার নাম নিত তারা কখনোই এ ধরনের কাজ করতে পারতো না। আমাদের বাংলাদেশে যেগুলা রাজনৈতিক দল আছে বা আমাদের যারা নাগরিক আছে, আমরা কেউ দেশপ্রেমিক না। যদি আমরা দেশপ্রেমিক হইতাম তাহলে কখনোই আমরা অন্যায় কোনো কাজ করতাম না, দেশের আইন কানুন মেনে চলতাম। আজকে যারা দেখেন যে এই মন্ত্রী থেকে যারা আজকে পদ হারিয়েছে, বিগত তারা মন্ত্রী ছিল, কেউ কেউ হলো ছিল এমপি ছিল, তারা যদি হলো দেশপ্রেমিক হতো তারা কখনোই অন্য কোনো দেশে যায় এত বড় বড় বাড়ি করতো না। কিন্তু আজকে দেখা যায় প্রত্যেকটা এমপি মন্ত্রীর বাড়ি বিদেশে, 4-5টা করে বাড়ি। হ্যাঁ, সে থাকার জন্য একটা বাড়ি করতে পারে, কিন্তু এতগুলো বাড়ি তারা করছে, তাদের ভিতরে কোনো দেশপ্রেম নাই। কিভাবে দেশ থেকে অর্থ পাচার করা যায়, কিভাবে দেশের জনগণকে ঠকানো যায়, তাদের এই ধরনের চিন্তা। তো যতই করুক না কেন আল্লাহ তাআলা এরা বিচার অবশ্যই করবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর এরকম নতুন নতুন রিয়াকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।